আমাদের মা বোনেদের অবস্থা বহুত খারাপ। আমাদের মা বোনেদের অবস্থা দেখো, তারা হার হালাতে সমস্ত জায়গায় চলে যাচ্ছে, স্বামীর কথা শোনে না, শ্বশুর শাশুড়ির কথা শোনে না, বাম্মার কথা শোনে না। স্বামী যদি বলে পানি দাও, বলে ঢেলে খাও, বলে গামছা দাও, বলে খুঁজে নাও, বলে তেল দাও, বলে ঢেলে নাও। আজকে আমাদের মাস্তুরাতদের অবস্থায় আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের একটা ছোট্ট আয়াত নাযিল করলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত উম্মতেরকে একত্রিত করবে, সমস্ত উম্মতের মুহাম্মাদীকে, সমস্ত ইনসানকে একত্রিত করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজ তোমরা গুনাহগার মানুষেরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ও বাবারা, খালারা, মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদা কেঁদেছিল যে আমার কোন দলে বিভক্ত করে দেবে, কোন দলে অন্তর্ভুক্ত করে দেবে। আল্লাহ যদি বলে তোমার আমল আমার কাছে কবুল হয়নি, তুমি আজকে নেককার মানুষদের থেকে তুমি পৃথক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জালালি মেজাজ নিয়ে বলবে, যারা দোকানে টাসের আড্ডায় ছিলে তারা আলাদা হয়ে যাও, যারা টিভির আড্ডায় ছিলে তারা আলাদা হয়ে যাও, যারা জুয়ার আড্ডায় ছিলে তারা আলাদা হয়ে যাও, যারা গাঁজার আড্ডায় ছিলে তারা আলাদা হয়ে যাও, যারা মদের আড্ডায় ছিলে তারা আলাদা হয়ে যাও। আজকের আমাদের বুঝি আসছে না, যখন আমাদের দুটো চোখ মুজে যাবে সেই দিন বুঝি আসবে বাবা ঈমান কি জিনিস। ঈমান যদি যারা পরিমাণ নিয়ে যাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বড় 10 গুণ জান্নাত দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মেরাজ আল্লাহ রাসূল গিয়েছিল, বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েরা কেন জাহান্নামী বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মস্তুরাতরা, আমার মা বোনেরা বেশিরভাগ এই জন্য জাহান্নামী হবে, বেপরদার কারণে, বেহায়ার কারণে, অলসতার কারণে, বেপরদার কারণে।